মৃত্যু অজেয়। এই পৃথিবীতে যা কিছু সত্য তার মধ্যে মৃত্যু অন্যতম। পৃথিবীর সমস্ত প্রাণীকেই এর স্বাদ গ্রহণ করতে হবে। সৃষ্টির পর থেকেই মানুষ এই সত্যকে জেনেও নানাভাবে বেশি দিন বাঁচার পথ খুঁজেছে, এখনো খুঁজছে। নানান গবেষণাও হয়েছে, কিন্তু মৃত্যুকে জয় করার শক্তি, ক্ষমতা বা পথ কোনোটাই খুঁজে পায়নি মানুষ। তবে দীর্ঘদিন বেঁচে থাকার নানা কৌশল রপ্ত করেছে। দীর্ঘজীবী হওয়ার দৌড়ে বিশ্বে প্রথম জাপান। জাপান পূর্ব এশিয়ার সর্বাধুনিক রাষ্ট্র, পৃথিবীর উন্নয়নশীল ইকোনমির দ্বিতীয় এবং ধনী দেশের তালিকায় চতুর্থ। ছোট বড় ৬,৮৫২টি দ্বীপের সমন্বয়ে জাপান গঠিত। জাপানিরা জাতিগতভাবেই কঠোর পরিশ্রমী। ব্যতিক্রমধর্মী ও উন্নত প্রযুক্তির ক্রমাগত উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এরা নিজেদের করে তুলেছে বিশ্বে অনন্য। কেবল সাফল্যের দৌড়েই নয়, সামাজিক, রাষ্ট্রীয়, মানবিক এবং সুশৃঙ্খল জীবনাচারের জন্য জাপানিদের নিয়ে পৃথিবী জুড়ে মানুষের বিস্ময়ের শেষ নেই। সবচেয়ে বিস্ময়কর বিষয় তাদের গড় আয়ু। এখানকার মানুষ গড়ে ৮৫.০৩ বছর বাঁচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী জাপানিরা ৭৫ বছর পর্যন্ত কোনো ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছাড়াই বেঁচে থাকতে পারে। এখানে নারীরা পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে। তাদের গড় আয়ু ৮৮.০৯ বছর। দীর্ঘদিন বেঁচে থাকতে জাপানিরা তাদের শৈশব থেকে কিছু নিয়ম মেনে চলেন, আর তারা এই নিয়মানুবর্তিতাকে বলেন ইকিগাই। ইকি অর্থ জীবন আর গাই অর্থ মূল্য, অর্থাৎ ইকিগাই মানে জীবনের মূল্য বা জীবনের উদ্দেশ্য। আরো অবাক হবেন, জাপানিরা জাপানিদের চেয়ে বেশি বাঁচে। ইন্টারেস্টিং না? জাপানের দ্বীপপুঞ্জ ওয়াকিনাওয়ার ওগিমি গ্রামে ইকিগাইয়ের উৎপত্তি। ওই গ্রামের ৩,০০০ বাসিন্দা পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষ হিসেবে খ্যাত। এখানে বসবাসরত বাসিন্দাদের গড় আয়ু ১০০ বছরের বেশি। এখানের বাসিন্দাদের হৃদরোগ বা ক্যান্সারের মতো রোগ নেই বললেই চলে। কিভাবে তারা শতবর্ষী জীবন লাভ করছেন? এর সিক্রেট কি? নানা গবেষণা এবং এই শতবর্ষী মানুষের সাথে কথা বলে দুইজন লেখক একটি বই প্রকাশ করেন, যার নাম ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ। এই বইটি প্রকাশের আগে বইয়ের লেখক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সেস মিরেলেস ওকিনাওয়ার ওগিমি গ্রামের বয়স্ক বাসিন্দাদের সাক্ষাৎকার গ্রহণ করেন। সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে লেখা বইটিতে জাপানিদের শতবর্ষ বা অধিক বেঁচে থাকার জন্য যে নিয়মগুলো মেনে চলেন তা তুলে ধরেছেন। স্টে অ্যাক্টিভ অ্যান্ড নেভার রিটায়ার। সবসময় কাজের মধ্যে থাকুন, কখনো অবসর নেবেন না। জাপানিদের অবসর বলে কোনো শব্দ নেই। অফিস থেকে অবসর নিয়েছেন কিন্তু বাসায় শুয়ে বসে কাটাবেন, এটা হতে দেয়া যাবে না। আপনি যদি অবসরের পরে নিজেকে কাজশূন্য করে ফেলেন, তাহলে আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়বেন এবং শরীরে নানা রোগ বাসা বাঁধবে। এতে আপনি বাঁচার আগ্রহ হারিয়ে ফেলবেন। অন্যদিকে জাপানিরা একেবারেই উল্টো। তারা মনে করে নিজেকে ব্যস্ত রাখুন এবং এমন কিছু করুন যা আপনি করতে ভালোবাসেন, যা আপনার পরিবার বা সোসাইটিতে ভ্যালু অ্যাড করে। এ ধরনের কিছুতে নিজেকে ব্যস্ত রাখলে আপনি নিজেকে কখনোই অবসরে পাঠাতে পারবেন না। এতে আপনি আরো বেশি দিন বা বেশি বছর বাঁচার আগ্রহ পাবেন। টেক ইট স্লো, ধীরে চলুন। ধীরে চলা মানে আজকের কাজ কালকে বা এখনকার কিছু পরে করতে বলা হয়নি। এর মানে ধীরে এবং পারফেক্টলি। ধরুন আপনি একটি কাজে তাড়াহুড়ো করছেন এবং বারবারই ভুল করছেন। এতে কি হচ্ছে? আপনি বিরক্ত হচ্ছেন এবং কাজের প্রতি আগ্রহ হারাচ্ছেন। তাই জাপানিরা তাড়াহুড়ো না করে ধীরে এবং পারফেক্টলি কাজগুলো করার চেষ্টা করে। এতে তারা তাদের যে কোনো কাজ সময় মতো শেষ করতে পারে। তাতে তাদের কাজের প্রতি ভালোবাসা বাড়ে।
ডোন্ট ফিল ইউর স্টমাক। পেট ভরে খাবেন না, কখনোই পেট ভরে খাবেন না, 20 ভাগ খালি রাখুন, তাহলেই সুস্থ থাকবেন। সারাউন্ড ইউরসেলফ উইথ গুড ফ্রেন্ডস। ভালো বন্ধুদের মাঝে নিজেকে রাখুন, যাদেরকে বিপদে আপদে সবসময় কাছে পাওয়া যায়, প্রয়োজনের সময় সুপরামর্শ পাওয়া যায়, এমন বন্ধুদের সঙ্গে উঠা বসা করুন, এতে দীর্ঘায়ু পাওয়া সম্ভব। গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে। পরবর্তী জন্মদিনের জন্য নিজের শরীরকে সঠিক আকারে ধরে রাখুন। নিজের শরীরের যত্ন নিন এবং নিয়মিত শরীরচর্চা করুন, শরীর যেন কোনোভাবেই আকারে বুড়িয়ে না যায়। স্মাইল, হাসি খুশি। সবসময় হাসি খুশিতে থাকুন, নিজে হাসুন, অন্যদের হাসাতে চেষ্টা করুন। রিকানেক্ট উইথ নেচার। নিজেকে প্রকৃতির সান্নিধ্যে রাখুন। ভালো থাকতে এবং শরীর মন সুস্থ রাখতে প্রকৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুন। সবসময় চার দেয়ালের মধ্যে না থেকে মাঝে মাঝে প্রকৃতির মাঝে ঘুরে আসুন। গিভ থ্যাঙ্কস। ধন্যবাদ দিন। মানুষকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। ছোটখাটো বিষয়েও ধন্যবাদ দিন, এমনটাতে আপনাকে মানসিকভাবে প্রফুল্ল রাখবে। লিভ ইন দ্য মোমেন্টস। বর্তমান নিয়ে ভাবুন। জাপানিদের মতে বর্তমান সময় নিয়ে চিন্তা করুন, অতীত নিয়ে আক্ষেপ করবেন না, ভবিষ্যৎ নিয়েও খুব বেশি চিন্তিত হবেন না। মনে করবেন আজকের পুরো দিনটাই আপনার। ফলো ইয়োর ইকিগাই। ইকিগাই অনুসরণ করুন। জীবনকে সুন্দর করা ও দীর্ঘদিন বেঁচে থাকার জন্য আপনার ইকিগাই বা জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন। যে কাজটি আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই কাজটি করুন। এই ধারণাগুলো অনুসরণ করেই দীর্ঘদিন বেঁচে থাকেন জাপানিরা। আপনিও অনুসরণ করুন, খুঁজে নিন আপনার ইকিগাই।